ধানমন্ডিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ধানমন্ডিকে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা। ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও সচেতনতা সৃষ্টিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের র্যালি। র্যালিতে সিটি কর্পোরেশনের পাশাপাশি অংশ নেন ধানমন্ডি সোসাইটি, স্থানীয় এলাকাবাসী ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। বলেন, নাগরিকরা সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিধন সম্ভব নয়। তাই নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন। ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপকে কমানো এবং মশা নিধনের মাধ্যমে এই কর্মসূচি আজকে উদ্বোধন করা হলো। সরকার তো একা কিছু করতে পারবে না। আমার এলাকা, আমার ঘর, আমার আঙিনা আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কিন্তু সেটার জন্য দরকার হচ্ছে সচেতনতা। সবাই মিলে একসাথে কাজ করলে এই সমাজ, এই দেশ সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। জনসাধারণের মাঝে একটা সচেতনতার সৃষ্টি করতেছে। বিশেষ অভিযানে 800 পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মী বিভিন্ন জোনে ভাগ হয়ে কাজ করবেন। জুন মাসের আগেই নিয়মিত ও বিশেষ অভিযানের মাধ্যমে এডিসের প্রজননস্থল ধ্বংস করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। বৃষ্টি হলে পানি জমলে যেন মশা তার জন্মস্থান তৈরি করতে না পারে, এই কারণে আমরা এই বিশেষ করে জুনের বর্ষার মৌসুম আসার আগেই আমরা এই বিশেষ অভিযান শেষ করব, যাতে মশা বিস্তার না করতে পারে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব জানান, সিটি কর্পোরেশনের ভবনগুলো এবারের অভিযানের আওতায় আনা হবে। আমাদের নগরে কোথাও ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্বিঘ্নে তারা যাবে, নিরাপত্তা ব্যবস্থা, এই সমস্ত ইত্যকার বিষয়গুলো নিয়ে আমরা একটা সুপরিকল্পিত সমন্বিত একটি পরিকল্পনা গ্রহণ করেছি। বিশেষ অভিযানের ঘোষণা দিয়ে র্যালি করা হলেও চোখে পড়েনি মশক নিধনে সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য কার্যক্রম। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।